everyone, welcome back my channel তো মিষ্টি মাম্পি সিরিজ। তো আজকে একটা জায়গায় যাচ্ছি, সেটা হলো আমরা ঘুরতে যাচ্ছি। সো আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি, এখন একটু করে গাড়ি আসবে। আর সবাইকে হ্যাপি হোলি, সবার দোল খুব ভালো কাটুক, আনন্দ থাকো, সুস্থ থাকো। সো আমরা ঘুরতে যাচ্ছি, তারপর তো দেখাই যাচ্ছে। সো আমরা অলমোস্ট চলে এসেছি, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, একটা গাড়ি আসবে, তারপর ওগুলো যাবে। আর একজন পিঠে ব্যাগ ভাই বলো তো কোথায় যাচ্ছে গাড়ি? চলে গেছে। সো আমাদের গাড়ি এসে গেছে, আমরা অলরেডি উঠে গেছি, যাচ্ছি এখন গন্তব্যের উদ্দেশ্যে। আর দেখো এখানে কি সুন্দর, মানে কত কবুতর। তখন আমরা অলরেডি বড়বাজারের দিকে, আর এতগুলো পায়রা না আমার মেয়ে এই প্রথম দেখলো। আর আজকে না যেহেতু হোলি, আর আমরা একটু হোলি খেলতে পাচ্ছি না বলে ভীষণ মন খারাপ হচ্ছে। দেখো চারিদিকে কত রঙের দোকান, আমার ভীষণ মন চাইছে রঙ কিনতে, কিন্তু কিছুতেই খেলতে পারছি না। সো যাই হোক, আর কি করা যাবে। অবশেষে আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম। আর হাওড়া স্টেশন পৌঁছানো মানে বুঝতেই পারছি যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা দূরে কোথায় ঘুরতে যাচ্ছি। চলে এসেছি আমরা। দেখেছিস কত বড় বিচ, এটা জানিস ভারতের সব থেকে বড় বিচ। হ্যাঁ, আর আজকে যেহেতু হোলির দিন ছিল, তো এই জন্য আমরা অনেকটা আগেই চলে এসেছি, কারণ কোনো ড্রাইভার পাচ্ছিলাম না। এর জন্য আমাদের প্রায় 12:10-15-এর মধ্যে হাওড়া স্টেশনে ইন করে দিয়েছে। আর এখন দেখো, আর আমাদের ট্রেন হলো 2:30-এর সময়। আর 2:30-এর ট্রেন মানে 2:30 মানে 2:35-এ কান্ডারি এক্সপ্রেস। তারপরে তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। আমরা দীঘা যাচ্ছি ফ্যামিলি সবাই মিলে, কিন্তু আমাদের ট্রেন অলরেডি লেট। আর তার মধ্যে আমরা এত আগে চলে এসেছি, আমাদের অধৈর্য হয়ে গেছে। তো এখন আমার মেয়ের অবস্থা দেখো একদম ছোট। আমরা এসে গেছি 11:30 অলরেডি ট্রেন খাবারের জন্য। কটা বাজে এখন? অ্যাকচুয়ালি আমরা না প্রায় 12:30 থেকে প্রায় বসে আছি, আর আমাদের ট্রেন পৌঁছাতে পৌঁছতে 6:30-7টা বাজবে। এখন দেখুন আমার বরের অবস্থা একদম অধৈর্য হয়ে গেছে, আর আমার মেয়ে দেখো না পেরে একটু খাবার খাচ্ছে। যখন যাচ্ছি না দেখো কি মেঘ করেছে, মানে এই ছবিটা অতটা ভালো পর্যন্ত দেখো পুরো একদম গ্রামের সাইডে, মানে কি সুন্দর লাগছে, দেখতেও খুব সুন্দর লাগছে। নারকেল গাছের পেছনে মেঘ। এটা আবার জানলা দিয়ে দেখছিলাম, কারণ বেশিক্ষণ দেখা যাচ্ছিলো না, কারণ আমি ওখানে বসে থাকতে থাকতে দেখে না ওর মানে আমার মেয়েও আবার ভাবে দেখতে চাইছে। আর বাচ্চা মানুষ যদি হাতটা মানে বাইরে বের করে দেয়, সেজন্য বেশিক্ষণ বেঁচে। অবশেষে আমরা দীঘা পৌঁছালাম প্রায় 7:30-টার দিকে। এই যে রুম আমাদের আজকে, এই রুমটা দিয়েছে। হ্যাঁ, আমরা কালকে উপরে যাবো। আর এই যে আজকে মানে চারিদিক দিয়ে আটকাচ্ছা হয়ে গেছে, মানে দুটো ঘর এখানে পড়েছে, দুটো ঘর উপরে পড়েছে, কালকে ঠিক হয়ে যাবে। এই যে রুম, টিভি, ঠিক আছে টিভি লোক আসুক। তাহলে আবার রুম সামনে আবার হ্যাঁ অলরেডি এখন 8টা বাজে, আমরা তো এসে পৌঁছাতে অলরেডি দেরি হয়ে গেছে। ফ্রেশ ট্রেশ হয়ে এসে বসেছি, আর বাইরে বৃষ্টি পড়ছে। দেখো দেখা যাবে নাকি জানি না। আর আমাদের আজকে এই রুমটা দিয়েছে, কালকে রুম চেঞ্জ হবে, তো তাকেটাও দেখাবো তোমাদেরকে। যদি বৃষ্টি পড়ছে, ভালো সময় আমরা এসেছি। সি বিচে যাওয়াও নেই, তো কালকের দিনটা একদম বৃষ্টি হয়তো মাটি হয়ে যাবে। তো এখন এই চা টোস্ট ফোস্ট আসবে, তারপর রাতে খেয়ে দিয়ে ঘুম, সকালবেলা আবার। খুব বৃষ্টি পড়ছে, এখানে হলো আমরা চা বাটার টোস্ট খাচ্ছি, বাইরে বৃষ্টি পড়ছে, বেরোনোর উপায় নেই। আর এখানে দেখো বাটারের সঙ্গে জ্যাম মিশিয়ে খাচ্ছে, বাবাও খাচ্ছে, আর সঙ্গে দুধ চা। বাবা মুখটা সো ঘুরতে এসেছি, এটা তো একটা আনন্দের বিষয়।
কিন্তু ব্যাপারটা হলো যে হোলির দিন ঘুরতে এসেছি, হোলির দিনটাই হলো মাটি হয়ে গেছে। কারণ প্রতি বছর আমরা হোলিতে আগের দিন আসি, আর এবার দিনের দিন এসেছি, তাও আবার আড়াইটার সময় ট্রেন ছিল। সো সেই জন্য ঘুম থেকে উঠেই একটা বেরোনোর তাড়া। আবার ওখান থেকে মানে যখন এসেছি তখন অলরেডি ট্রেন লেট। তো আমাদের আস্তে আস্তে এদিকে 12:30 থেকে টানা বসে আছি, 3:45 বাজে। আর এখানে 7:30টার সময় এখানে ইন করেছি দীঘাতে। তো সেখানে ভালো একটা মানে বিচে যাওয়ার উপায় নেই, আর যে কারেন্ট নেই বাবা। যখন বিচে যাবো ভাবলাম তখন অলরেডি বৃষ্টি পড়ছে। তো সেজন্য আর কি মানে দিনটাই অ্যাকচুয়ালি হোলির দিনটাই পুরো মাটি গেছে। না পারলাম রং খেলতে, না পারলাম একটু ঘুরতে যেতে, শুধু সারাদিন জার্নি করে করে দিনটা কাটানো। যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমরা কালকে তো যাবোই বিচে। তো এখানে অ্যাকচুয়ালি আজকে তো দোল, কালকে হোলি। দেখা যাক কালকে যদি এখানে হোলি টোলি খেলা হয় তখন যদি একটু হোলি রং লাগাতে পারি। তো আজকে তোমরা এইটুকুই। তো আবার দেখা হচ্ছে কালকে। তো টাটা।